কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে, জোরে বলুন। কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি, না ভয় আছে? ভয় নাই তো? কার উপরে নাজিল হলো? আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। আমরা নবীর দেওয়ানা, রোজা করবো না। আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়বো না। আমরা নবীর দেওয়ানা, দান করবো না। নাকি কথা কন না কেন? মক্কাতে মা, মদিনাতে মা, মানবারাই মা। ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মদিয়া লিখায় আছে না বুঝে মক্কা। মক্কাতে মা, মদিনাতে মা, মানবারাই মা। মামাতে মা, মাছিতে মা, মশাতে মা, মুআল্লিমে মা, এ মুআজ্জিমে মা, এ মাদ্রাসাতে মা, এ মক্তবেতে মা। মা ছেড়ে যারা চলবে তোরই খাবে ধাক্কা। মদিয়া লিখায় আছে লাভ জেনে মদিনা। আছে না নাই জোরে বলুন? এই আছে না নাই জোরে বলুন? টাকা 2000 টাকা দান করা হইল। গোপাল মহলার 1000 টাকা। গোপাল মহলে সারগাছি মহলা, গোপাল মহলা সরগাছি থেকে 1000 টাকা। আল্লাহ মা বাপের নামে বেনামিতে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ ও আল্লাহ, তুমি তোমার বান্দাদের কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে তাদের বরকত দিও। আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 2000 টাকা তারা দিয়েছে। আল্লাহ তারা কোথায় বসেছিল? 2000 টাকা দেখো তারা গোদা নিল। আর দোয়া করে আমি তাদের কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন। আল্লাহ কবুল করে না। ও মুসলমান, কার ওপর কোরআন নাজিল হলো আপনারা জানেন না? দানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এটা কি বলছে? সোনাডাঙ্গা, হ্যাঁ সোনাডাঙ্গা। আল্লাহুম্মা আমিন এলিম চৌধুরী, আল্লাহুম্মা আমিন রসমা বিবি। কত কথা? 6000 টাকার দাতা। নারে তাকবীর। আল্লাহ রাব্বি জানাম আল্লাহ কোথায় বসেছিল? দেখো দেখো 2 জনে 6000 দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মাওলানা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। ক্ষমা করে দিও তোদের জিন্দেগির গুনাহ। আল্লাহ এ বাবা, আসমানি কিতাব হলো 4, কিন্তু 10,000 টাকা পেয়েছি 3টা। আর একটা আল্লাহর বান্দাকে আছো গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000। আর একটা 10,000 টাকা আপনাদের এই নপাড়া থেকেও দেওয়ার লোক নাই? এ বাবা, আরে মা বোনের নাই এখানে? এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। এই লক্ষ্মীর ভান্ডার পাই না? পাই তো, হ্যাঁ? ভাঙো লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার ভাঙো, দাও 1000 টাকা করে প্রত্যেক মা দিবা, নাহলে খালাকে বলিয়ে বন্ধ করে দেবো। আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি, তাই আমি আপনাদের ভিতরে বলবো, এমন কোন মুসলমান এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। একটু ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা, তার ঘটনা একটু শোনাই। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী বিবি খাদিজা আল্লাহ নবীকে বলেন, নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো নবী। সুবহানাল্লাহ। নারে তুমি এই তো আল্লাহর পেয়ারা বান্দা সাগর সাহেব ছিল।
माशाअल्लाह सुभान अल्लाह ए तो दिल बोले दिल काके बोले ए तो दिल वाला मानुष ए तो दिल वाला मानुष 5000 টাকা দিব বলে 10000 কালকে সকালে চেক দিব বলে এখনি নগদ দিয়ে দিল কেন মৃত্যুর পরোয়ানা যদি চলে আসে ও মুসলমান গো চলে যেতে হবে কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই আছে নাকি মা খাদিজা বলে নবী গো আমি আপনার কাছে তিনটে জিনিস চাই ও হাবিবুল্লাহ আমার প্রাণের স্বামী আপনি তিনটে জিনিস দিবেন কিনা নবী বলেন ও খাদিজা বলো তুমি কি নিবে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে যখন কাফন কানা পরিয়ে দেবে দয়ার নবী গো আপনি আপনার নিজের জুব্বা মুবারক কানা দিয়ে কাফন দেবেন নবী বলেন খাদিজা আমি যদি তোমাকে কাফন কানায় আমার জুব্বা মুবারক দিয়ে দিই লোকে আমাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টাকা নাই নিজের জুব্বা মুবারক পুরানো জুব্বা দিয়ে খাদিজার জন্য কাফন দিয়ে দিল জয় খাদিজা সমুদ্র নবীর কাছে মাল সব দিয়ে দিল দিয়ে জানা দেয় না জোরে বলুন কত আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর 5000 পরে দিলে হইতো না শোনেন 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 মুসাফারা করে যান সুবহানাল্লাহ আপনি নগদ 5000 পরে দিবেন 5000 টাকা বলেন ইনশাআল্লাহ ওদের নগদই দিয়ে দেন 10000 টাকা দেন নাই কি নাম আপনার বাকির হোসেন কোথা বাড়ি এই গ্রামে 10000 টাকা দিলে মনটা ঠান্ডা হতো গো ভাই যোগ্য মায়ের যোগ্য ছেলে বাকির এই 5000 টাকা নাকি যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাকির হোসেন 5000 টাকা নগদ দিল আরো দোয়া করে মৃত্যুর মায়ের কারণ মাকে কবরেতে দিও সুখের জীবন এরকম ছেলে যদি আরোগ হইত মায়ের কথা গো ছেলের বুঝে পড়ে যেত কিবা তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা আরো দোয়া করি তার মায়ের জনেতে শান্তি সুখ রেখো তুমি কবর বিছেতে ও মুসলমান অনেকের মা কবরে চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে অনেকের মেয়ে কবরে চলে গেছে বাবা তাই ওই কবর বড় কঠিন আমরা চলে যাব কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে হবে না কোরআন তেলাওয়াত হবে কোরআন কিয়ামত পর্যন্ত তৈরি হবে কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা হবে শুনলেন ইংরেজ বেঈমান চেয়েছিল মুসলমানদের কোরআনগুলোকে রাখবো না মুসলমানদের কোরআনগুলোকে পয়সার বিনিময়ে ইংরেজরা কিনে নিতে চেয়েছিল এরকম নপাড়া শিশু মাদ্রাসায় চলে এলো এসে বলো কে আছো গো তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও বেঈমানদেরকে বলে ওরে বেঈমান এই কাগজের কোরআন নিয়ে কি করবি বল বেঈমানদেরকে বলে বেঈমান রে এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তুই জানিস এ বাবা মাদ্রাসায় কোরআনের মেশিন আছে না নাই কথা কন না কেন আছে না নাই ইংরেজ বাবা বুঝছে হ্যাঁ রে মাদ্রাসায় বা কোরআনের মেশিন হয় নাকি বলে দেখবি হ্যাঁ কই দেখি ওই দেখি যখন বললাম এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি তিনি ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান কইরে বেটা তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা গন 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 করে শুনিয়ে দিল বলে
আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শোনারে বেটা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 30 পারা 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এই মাদ্রাসা থেকে কোরআনকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। ও মুসলমানেরা, ইংরেজ দূর দূর করে পালিয়ে গেছে, আর এই কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আমি আপনাদেরকে বলি, মাদ্রাসা যদি না থেকে কোরআন জিন্দা হবে না। মাদ্রাসা যদি না থাকে কোরআন মজবুত করা যাবে না। মাদ্রাসা যদি না থাকে কোরআনকে তৈরি করার কোনো কারখানা থাকবে না। তাই তো বেঈমানরা চায় সর্বপ্রথম মাদ্রাসা গুলাকে বন্ধ করে দিতে হবে। আর মাদ্রাসা গুলা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন গুলা বন্ধ হয়ে যাবে। কোরআন পড়ার লোক থাকবে না, কোরআন খোলার লোক থাকবে না, কোরআনকে জিন্দা করার লোক থাকবে না। বুঝতে পারলেন না? এটাই তাদের কত রকমের ছলনা। তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, ও মায়েরা, জননীরা, আমার বোনেরা, ও মা গো মা, কে আছো খাদিজার মতো, কে আছো মায়েশার মতো, কে আছো মা সিয়ার মতো গো মা। তাই তো বিশ্ব নবীর বিবি মা খাদিজা বলে, নবী গো আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমাকে দাফন কানা করে দিবেন গো নবী। আল্লাহর নবী বলেন, ও খাদিজা আমি তোমার কাপড় আমার নিজের জামা মোবারক দিয়ে, জুব্বা মোবারক দিয়ে আমি তোমার জন্য কাফন কানা করে দেব। এটা হলো কি ব্যাপার? লেবার নাকি গো? লেখবার সে 1000 টাকা দিয়েছে নগদ। আল্লাহুম্মা আমিন। নজরুল ইসলাম সারগাছি বাড়ি 5000 টাকা দিয়েছে। ইকবাল হোসেন 2000 টাকা। আল্লাহ রাফেয়ানা কোথায় বসেছিল? এ 3 জন মিলে দেখো 8000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সতারো গাফার তুমি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা। আরো দোয়া করি আমি তাদের জন্যে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, এ নগদে 200 টাকা দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের দান কবুল করে নাও। কিন্তু মা বোনদের দান আসছে না কেন? হাগো, এই নপাড়া এলাকার মা বোনদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এরা নাকের, কানের, হাতের, গলা